সবচেয়ে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যেও মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে। দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে, তার সমস্ত প্রমাণ আমাদের হাতের কাছে আছে। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে। আপনারা লক্ষ্য করুন, এবং যে পৃথিবীর যে কোনো জায়গায় এই ঘটনাটা সত্য, আবার এটাও সত্য, সবচেয়ে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যেও মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে। আপনি যদি সাম্প্রতিক ঘটনাটা, যেখান থেকে আমাদের এই আন্দোলনটার এক ধরনের আন্দোলনই আমি এটা বলবো, প্রতিবাদটার সূত্রপাত হলো দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু লক্ষ্য করুন, কিসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো? আমরা 1 বছর আগে, 1.5 বছর আগে যে একটা অসম্ভব ম্যাসিভ গণতন্ত্র পরায়ণ গণ অভ্যুত্থানের মধ্য প্রেক্ষাপটে এত বড় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যে উৎক্রমণকাল, যে ট্রানজিশন, সেই ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছি, এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে। এবং যে অদ্ভুত স্লোগানগুলি তারা উত্থাপন করেন, এই যেটাকে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়কার যারা কর্মী ছিলেন, সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করতে দেখছি। কেন কর্মীদের নামে? এই জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে, তার সমস্ত প্রমাণ আমাদের হাতের কাছে আছে। ধরুন, আমি ডেইলি স্টারের সারা বিল্ডিংয়ের মধ্যে ভেতরে এই জুলাইয়ের অনেক স্লোগান ছিল, যেগুলি যে কোনো দর্শক, যে কোনো ভিজিটার, এমনকি ওইখানে কর্মরত প্রতিটা ছেলে মেয়ে যে প্রতিদিন মনে রাখবার মতন কী হয়েছিল, এবং এই যে কীভাবে গণতান্ত্রিক চৈতন্য কাজ করেছিল, কী ধরনের আকাঙ্ক্ষা সেদিন স্লোগানগুলো, পোস্টারগুলোর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো ছিল। তো তারা যদি, যারা জুলাই যুদ্ধের নামে তারা যদি একটা পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দিয়ে সেগুলো মুছে দেয়, ছিঁড়ে ফেলে, তার অর্থ কী? আমরা পরিষ্কারভাবে জানি যে এই ঘটনার মধ্যে যারা ছিলেন, তারা জুলাইয়ের যে মৌল চেতনা, জুলাইয়ের যে গণতান্ত্রিক চেতনা, তার সেই জুলাইকে ব্যবহার করে সেই চেতনাকে ধ্বংস করবার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই যে আক্রমণের ব্যাপারটার কথা আমরা উল্লেখ করছি, অন্তত স্টারের অফিসে যে আক্রমণটা, এই আক্রমণটা মোটেও একটা বিল্ডিংয়ের উপর আক্রমণ ছিল না। কিংবা কারো যদি ক্ষোভ থেকে থাকে, সেই ক্ষুব্ধ থাকবার কারণে বিল্ডিংটা ভাঙবার জন্যে বা তার যন্ত্রপাতি নষ্ট করবার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। সভ্যতার বিকাশের এই পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বহিঃপ্রকাশ। এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন, একমত নন, তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই, সেইটার সঙ্গে জড়িত না। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্নভাবে মানুষ কথা বলবে, এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।